ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা আলোচনা করব তোমাদের এই ভিডিওতে, অর্থাৎ এই যে তরুণ স্বপ্ন প্রকল্পে তোমাদের 2025 যেটা চলছে তার নতুন যে এনরোলমেন্ট সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ যে ট্যাবের জন্য তোমরা 1000 টাকা অর্থাৎ 10,000 টাকা যেটা পাবে তোমাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেটা ট্রান্সফার হয়ে যাবে। তোমরা জানো যে বর্তমান যুগে অর্থাৎ এই ডিজিটাল এডুকেশন অর্থাৎ এই অনলাইন শিক্ষার একটা প্রচলন আস্তে 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 কিন্তু বাড়ছে। এই প্রকল্পটির সূচনা হয়েছিল কখন থেকে? তোমার যখন আমাদের কোভিড স্টার্ট হয়, তাই না? কোভিডের সময় স্কুল কলেজ এই সমস্ত বন্ধ ছিল। ইন দ্যাট টাইম, সেই টাইমে কিন্তু 2000 সালের ডিসেম্বরের দিকে এর এই প্রকল্পটি ঘোষণা হয়েছিল। তখন এটার নাম ছিল তোমার ট্যাব স্কিম। তারপরে কিন্তু এটা নাম চেঞ্জ করে এটা নাম দেওয়া হয় তরুণ প্রকল্প, অর্থাৎ তরুণ স্বপ্ন প্রকল্প। অর্থাৎ এই যে ডিজিটাল এডুকেশন, এটাকে ফুলফিল করাতে গেলে সর্বপ্রথম কিন্তু তোমাদের একটা দরকার একটা স্মার্টফোন। ঠিক আছে, কিন্তু স্মার্টফোন ছাড়া এটা সম্ভব নয়। তো এটা সবার ক্ষেত্রে কিন্তু স্মার্টফোন কেনা সম্ভবও নয়, পসিবলও নয়, কারণ অনেকেই কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু পিছিয়ে রয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা দিয়ে ফোন কেনা কিন্তু এখন সম্ভব নয়। কিন্তু এখন যে হারে তোমাদের এই সমস্ত শুধু স্মার্টফোন থাকলেই তো আর চলে না, সেটা আর অন্য বিষয়। যে এখন যে রিচার্জের দাম, যে ডেটা প্ল্যান, যে নেটের পরিষেবা, এগুলো কিন্তু এর পাশাপাশি লাগে। কিন্তু যেহেতু এই স্মার্টফোনের যে এডুকেশনে যে 11-এর পর থেকে যে স্মার্টফোনের যে উপযোগিতা, সেটাকে মাথায় রেখেই কিন্তু এটাকে মানে বাস্তব এই যে পরিকল্পনাটা সেটাকে বাস্তবায়িত করা হয়েছে। তো সুতরাং তোমাদের এখানেও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে ফর্ম ফিল আপ করা যাবে, অ্যানেক্সার এফ ফর্ম ফিল আপ যেটা স্কুল থেকে তোমাদের পাওয়া যাবে, এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কি ভাবে সঠিকভাবে আমরা এই ফর্মটাকে ফিল আপ করবো, সেটাই কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু আলোচনা হবে। দেখো এখানে যে তোমাদের এখানে কারা পাবে, ঠিক আছে, এই যে তরুণ স্বপ্ন প্রকল্পের অর্থাৎ ট্যাবের যে টাকা 10,000 টাকা, সেটা কারা কারা পাবে। এর যেটা বললাম তোমাদের আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাই না? অর্থাৎ এই আগুন কারা পাবে? ক্লাস 11-এর, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ যারা ভর্তি হয়েছে তারা কিন্তু সবাই এই টাকা কিন্তু এই ট্যাবের টাকা কিন্তু পাবে, এবং যার জন্য আর্থিক সহায়তা ডাইরেক্টলি তাদের ব্যাংকে তোমার ডাইরেক্টলি এখানে ঢুকে যাবে। ঠিক আছে, অর্থাৎ সেখানে তুমি ট্যাবও কিনতে পারো, এবার তার সাথে তুমি স্মার্টফোনও কিনতে পারো 10,000 টাকার মধ্যে। এবং এর জন্য ফর্ম যেটা লাগবে অ্যানেক্সার এফ ফর্ম, এবং নথিপত্র বলতে আধার কার্ড লাগবে, তোমার ব্যাংকের পাসবই লাগবে, আর লাগবে তোমার মোবাইল নাম্বার, যেটা অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা যুক্ত হতে হবে, কারণ ওটিপি এর একটা ব্যাপার আছে, যেটা আমরা পরে আলোচনা করবো এই ভিডিওতে। দেখো, এবং একাদশ শ্রেণীতে কারা কারা পাবে, যেটা বললাম যে যে সমস্ত একাদশ শ্রেণীতে পড়া ছাত্রছাত্রী তারা পাচ্ছে, এবং তার সাথে সাথে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসা স্কুল, এবং অর্থাৎ ভোকেশনাল বোর্ডে যে সমস্ত যারা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে যারা পড়াশোনা করছে, সকলেই কিন্তু তোমাদের এই প্রকল্পের সুবিধা কিন্তু তোমরা পেয়ে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এবার এই ছাত্রছাত্রী নিজেদের নামে আর একটা যেটা ব্যাপার, যে প্রত্যেক ছাত্রছাত্রীর কিন্তু নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং আধার মোবাইলের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা আমি অ্যাপ্লাই করলাম আমার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেটা করলে কিন্তু হবে না। তোমাকে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কিন্তু তোমার নামে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু তোমাদের থাকতে হবে। দেখো এবার ফর্ম পূরণ এবং আবেদনের যে টাকা কিভাবে পাবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং টাকা কিভাবে পাবে, তার জন্য দেখো আবেদন যে পদ্ধতি, প্রধান স্কুল বা প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে এটা কিন্তু হবে, হেড অফ দ্য ইনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু এটা হবে। স্কুল থেকে অ্যানেক্সার এফ যেটা একটা ফর্ম আছে, সেটা একটা ফর্ম দেওয়া হবে। ঠিক আছে, এবং এই অ্যানেক্সার এফ ফর্মটি কিছু না, এটা মূলত একটা ডিক্লারেশন ফর্ম, তোমার একটা ঘোষণাপত্র, যেখানে ছাত্রছাত্রীর সমস্ত কিছু তথ্য কিন্তু সেখানে দেওয়া থাকবে। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সেখানে থাকবে, স্কুলের কোড, কোন সার্কেলের স্কুল, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার বাবার সাথে কি সম্পর্ক, সেখানে কিন্তু এই অ্যানেক্সার এফ ফর্মটা কিন্তু দেওয়া থাকবে, সেখানে তোমার লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে অভিভাবকের সঙ্গে গার্জেনের সঙ্গে তোমার কিছু রিলেশন, সমস্ত কিছু সেখানে সেই ফর্মে কিন্তু দেওয়া থাকবে। এবার এই অ্যানেক্সার ফর্মটা তোমরা ফিল আপ করবে, এখানে দেওয়া থাকবে, দেওয়া আছে দেখো অ্যানেক্সার ফর্মের একটা ফরম্যাট আমি দিয়ে দিয়েছি। এবার এই অ্যানেক্সার ফর্মটি ফিল আপ করার পরে স্কুলে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, এবং এটি অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে।
ঠিক আছে, এবং ফর্ম জমা দেবে এবং সেই অ্যানেক্সার ফর্মটি ঠিকঠাকভাবে সঠিক ব্ল্যাক বল পেনে ফর্ম ফিল আপ করবে, ক্যাপিটাল লেটারই লিখবে সব, ঠিক আছে, এবং জমা দিয়ে অ্যানেক্সার ফর্মটি একটা নির্ধারিত মানে সময় দেওয়া আছে দেখে সেই টাইমের মধ্যে কিন্তু স্কুলে জমা দিয়ে দিতে হবে এবং স্কুল থেকে সেটা জানিয়ে দেওয়া হবে। এবার এই ফর্মটার জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে যেটা আমি বললাম, ঠিক আছে, দেখো প্রথমেই লাগবে পাসবুক লাগবে। ওই যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এই স্কিমটা যদি তুমি অ্যাপ্লাই করতে যাও, যেটা আমি বললাম, তোমার কিন্তু প্রথমেই কি লাগবে, তোমার নামে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। তো সুতরাং সেই পাসবুকের যে তোমার ফ্রন্ট পেজে সেই জেরক্সটা লাগবে, সেখানে অবশ্যই ভালো করে তোমার লেখা থাকতে হবে তোমার স্টুডেন্টের নাম এবং অ্যাকাউন্ট, অর্থাৎ প্রথম পাতার একটা ফটোকপি লাগবে, স্পষ্ট করে যেন এটা লেখা থাকে। তারপর আধার কার্ড লাগবে, ঠিক আছে, অর্থাৎ আধার কার্ডটা না, আধার কার্ডের ফটোকপি লাগবে, সবই ফটোকপি লাগবে, এবং মোবাইল নাম্বার। ঠিক আছে, কেন মোবাইলটা নাম্বারটা কি জন্য লাগবে, কারণ আধারের সঙ্গে আবার সেই নাম্বারটা যুক্ত হতে হবে, কারণ একটা ওটিপি আসবে ওখানে, ঠিক আছে, এই জন্য লাগবে। এবার এই যে ফর্ম ফিল আপ, এটা কিভাবে এবার তোমার যাচাই, অর্থাৎ ভেরিফিকেশন কিভাবে, এটা ভেরিফিকেশন হবে কিন্তু ওটিপির মাধ্যমে। অর্থাৎ তুমি যেমন ফর্মটাই যে অ্যানেক্সার এফ এবং তার সঙ্গে আরেকটা ফর্ম থাকবে, সেটা তুমি জমা দিয়ে দিলে স্কুলে, ঠিক আছে, সেটা স্কুলে জমা দেওয়ার পরে কি করবে, এবার ফর্ম ফিল আপের পর স্কুল যেটা বললাম জমা দিতে হবে, এবং স্কুল সেই তথ্য এবার সেটাকে ভেরিফাই করবে, ঠিক আছে, এবং তারপর স্কুলের তরফ থেকে সেই তথ্য বাংলা শিক্ষা যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু আপলোড করবে, ঠিক আছে। এরপর মোবাইলে একটা আপলোড করার পরে একটা মোবাইলে একটা ওটিপি যাবে এবং সেটার মাধ্যমে কিন্তু তোমার এটা ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এবার এই আধার যে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে, কি, যেমন আধার ভেরিফিকেশনের সময় ছাত্রকে স্কুলে উপস্থিত থাকতে হবে, প্রথম কথা এগুলো কিন্তু মাথায় রাখবে। আধার যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু ছাত্রকে স্কুলে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্রের মোবাইল, অর্থাৎ মোবাইলে একটা টাইম থাকবে, যেন যে ওটিপি টাইম বেশিক্ষণ থাকে না, তো সুতরাং ওয়ান টাইম পাসওয়ার্ড, একটা ওটিপি আসবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটিকে দিয়ে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ তখন তোমার ভেরিফিকেশন প্রসেসটা ক্লিয়ার, মানে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এবার যখন হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের অ্যাকাউন্টে এটা অটোমেটিক্যালি কয়েক মাস পর তোমাদের অ্যাকাউন্টে এই 10,000 টাকার যে রাশিটা সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রসেস, ঠিক আছে, এর মাধ্যমে তোমাদের ঠিকঠাকভাবে এটা করলে, ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবে, তোমাদের কিন্তু ট্যাবের জন্য টাকা যেটা সেটা চলে আসবে, ঠিক আছে। এবার এই ট্যাব, অর্থাৎ এখনকার যে বর্তমান যে মানে শিক্ষা ব্যবস্থার যে প্রসেস, সেটা ম্যাক্সিমাম যেটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কিন্তু ডিজিটাল প্রসেসের মধ্যে দিয়ে, ঠিক আছে, যে স্কুলে শুধু স্কুল নয়, মানে সে স্কুল রিলেটেড, মানে স্কুলের মানে সিলেবাস রিলেটেড তারা আরো কিন্তু অন্যান্য আনুষাঙ্গিক জিনিস কিন্তু আমরা ইউটিউব বলো, তারপর বিভিন্ন রকমের ওয়েবসাইট বলো, সেখান থেকে কিন্তু আমরা অনলাইন টিচিং এর মাধ্যমে কিন্তু আমরা সহজেই কিন্তু বাড়িতে বসে কিন্তু এই ট্যাব বা মোবাইল এর মাধ্যমে কিন্তু আমরা এটা সম্পন্ন করতে পারি। কিন্তু এই অনলাইন এডুকেশনের জন্য প্রধান যেটা ক্রাইটেরিয়া, সেটা তোমার একটা ট্যাব কিংবা একটা মোবাইল অবশ্যই থাকতে হবে। সেজন্য এই গভর্নমেন্ট থেকে কিন্তু তোমাদের এই স্কিমটাকে চালু করা হয়েছে। আশা করি এই তথ্যটা পেয়ে তোমরা বেনিফিটেড হবে। থ্যাংক ইউ।